জয় যিশু। আমি আপনাকে বলতে চাই, যিশু হল ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি নিজেকে মনুষ্য দেহে প্রকাশ করেছেন। তার নাম যিশু খ্রিস্ট। এটা শুধু শব্দ নয় যে যিশু ঈশ্বর, এটা সমস্ত দিক দিয়ে প্রমাণিত এবং যুক্তিসঙ্গত যে প্রভু যিশু হলেন ঈশ্বর। প্রথমত, প্রভু যিশুর জন্ম হয় ইসরায়েলে, নাসরাতে তিনি বড় হন, বাইবেলে লেখা আছে। এটা সত্য কি সত্য নয়? কোনো ঘটনার সত্যতাকে যাচাই করার জন্য ঐতিহাসিকগত প্রমাণকে দেখা হয়। যদি ইতিহাসকে দেখা হয়, প্রথম শতাব্দীতে যিশু নামে একজন ব্যক্তি ছিলেন এবং তিনি নাসরাতে বড় হয়েছেন এবং তার জীবনযাপন সম্পর্কে ঐতিহাসিকেরা লিখে গেছেন। ঐতিহাসিকভাবেও এটা প্রমাণিত যে যিশু বলে একজন ছিলেন যিনি নাসরাতে বড় হয়েছেন। দ্বিতীয়ত, যিশুর জন্ম কুমারীর গর্ভে হয়। প্রথমত, কুমারী গর্ভবতী হতে পারে না, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয় এবং ঈশ্বরের মহাশক্তিতেই প্রভু যিশুর জন্ম হয় কুমারীর গর্ভে। কোনো মানুষ, যে কোনো জ্ঞানী মানুষ কিংবা যে কোনো ধর্মের লোকের চেয়ে প্রভু যিশু একমাত্র সেই জন যিনি স্বর্গরাজ্যের বিষয়ে অধিকাংশ সময় প্রচার করেছেন। কারণ স্বর্গ এবং নরকের অস্তিত্ব সম্পর্কে বাকিরা বললেও যিনি তার জীবনে অধিকাংশ সময় যিশু যখন পৃথিবীতে ছিলেন এবং যখন তিনি প্রচার করতে শুরু করেন, তার প্রচারের মুখ্য বক্তব্যই ছিল স্বর্গরাজ্য এবং হচ্ছে নরক, যে স্বর্গ আর নরকের অস্তিত্ব রয়েছে এবং তিনি সেই একমাত্র একজন যিনি স্বর্গ আর নরকের সম্পর্কে বেশি প্রচার করেছেন। তাই তো আমাদের জীবনটা এই পৃথিবীতে এতটা গুরুত্বপূর্ণ যে আমি কীরকম জীবনযাপন করছি। যদি স্বর্গ আর নরকের অস্তিত্ব না থাকতো তাহলে আমার জীবনটা এই পৃথিবীতে আমি যেমন খুশি জীবনযাপন করতাম এবং এটা গুরুত্বপূর্ণ ছিল না। যেহেতু ঈশ্বরের রাজ্য রয়েছে, স্বর্গরাজ্য রয়েছে এবং নরক রয়েছে, এই জন্যে এই পৃথিবীতে আমার কেমন জীবনযাপন করা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রভু যিশু একমাত্র সেই জন যিনি এই সমস্ত বিষয়ের এত গভীরতা প্রকাশ করেছেন। পয়েন্ট 4, আত্মিক জগৎ নিয়ে যে কোনো মানুষের চাইতে যিশু বেশি কথা বলেছেন। যে এই দেহ ছাড়াও আমাদের একটা আত্মা রয়েছে আমাদের মধ্যে এবং আমরা মারা গেলেও এই আত্মাটা চিরকাল থাকবে। আত্মা কখনো মারা যায় না এবং আমাদের সমস্ত যা কিছু আমরা প্রবলেমকে সাফার করি, যেগুলো দেখা যায় না, আমরা আমাদের স্পিরিচুয়াল লাইফে সাফার করি, আত্মিক জীবনে সাফার করি এবং এখান থেকে কোনো মানুষ আমাদেরকে বের করতে পারবে না, প্রভু যিশু বের করতে পারবে। কারণ তিনি আত্মিক জগৎ নিয়ে কথা বলেছেন এবং তিনি সেই বিষয়গুলোকে জানেন এবং তিনি আমাদের এখানে সাহায্য করতে পারেন। তো আত্মিক জগৎ নিয়ে যে কোনো মানুষের চাইতে প্রভু যিশু বেশি কথা বলেছেন। নাম্বার 5, মৃত্যুর পরে কী হয়েছে। বিজ্ঞানী বিষয়ে সঠিক কিছু ব্যাখ্যা করতে পারে না, কিন্তু প্রভু যিশু এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা করেছেন যে মৃত্যুর পর কি রয়েছে। বাইবেল পরিষ্কার বলে মানুষের জন্য একবার জন্ম, একবার মৃত্যু এবং মৃত্যুর পর বিচার নিযুক্ত। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, মৃত্যুর পর প্রত্যেকটা মানুষকে বিচারের সম্মুখীন হতে হবে। মৃত্যুর পরে একটা জীবন রয়েছে, স্বর্গ রয়েছে, নরক রয়েছে। না, নরকে কেউ মারা যাবে না, আপনার ভুল ধারণা। মানুষ ভাবে নরকে মানুষ মারা যায় না, আত্মা কখনো মরবে না, সে বেঁচে থাকবে হয়তো স্বর্গে কিংবা নরকে, কিন্তু চিরকাল। স্বর্গে অনন্তকালীন আনন্দের মধ্যে ঈশ্বরের রাজ্যে এবং নরকে অনন্তকালীন ক্লেশের মধ্যে। এই মৃত্যুর পরের জীবনে প্রভু যিশুই প্রচার করেছেন অন্যান্য যে কোনো মানুষের চাইতে এবং তিনি সেই একজন যিনি আমাদেরকে ওই অনন্ত নরক থেকে বাঁচাতেও পারেন। তিনি যে শুধু বলেছেন তা নয় যে ঈশ্বরের রাজ্য রয়েছে এবং নরক রয়েছে, তিনি উদ্ধারের রাস্তাটাকেও দেখিয়েছেন যে কিভাবে একটা মানুষ অনন্ত নরক থেকে বাঁচতে পারে এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। পয়েন্ট 6, প্রভু যিশু একটা বিষয় নিয়ে অনেক গুরুত্ব সহকারে এবং গভীরতা নিয়ে প্রচার করেছিলেন। সেটা হচ্ছে পাপের শুরু হয় হৃদয় থেকে।
এবং তার সুসমাচারের প্রথম বক্তব্যই ছিল, পাপ থেকে মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমাদের সমস্যা হৃদয়। হৃদয় হলো সমস্ত পাপের উৎস। আমরা জানি যে যদি আমি কোনো নিয়ম থাকে যে পাপ রয়েছে এবং শাস্তি রয়েছে, সবাই জানে নিয়ম রয়েছে যে পাপের কিছু শাস্তি রয়েছে, যদি আমরা কিছু খারাপ করি কিছু শাস্তি রয়েছে। আমরা জানি সরকারিভাবে নিয়ম রয়েছে, সরকারের কিছু আইন ব্যবস্থা রয়েছে। আমরা জানি পাপগুলোর কিছু পরিণতি আছে, কিন্তু তাতেও পাপকে আটকানো যাচ্ছে না। সমাজ খারাপের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে এবং আমরা জানি প্রত্যেকটা জায়গাতে মন্দতা কিভাবে আকার দিচ্ছে। প্রভু যীশু পরিষ্কার বলেছেন, পাপের শুরু হয় হৃদয় থেকে। কোনো কিছু জিনিস বাইরে করার আগে আমরা হৃদয় সেটাকে ভাবি, কিন্তু ঈশ্বর এটাই করতে পারে। প্রভু যীশু আমাদের হৃদয়কে পরিবর্তন করে। তাই প্রভু যীশুতে আসার পর একটা মানুষ তার পাপের স্বভাব থেকে মুক্তি পায়। সে চায় তা নয়, ঈশ্বর তাকে সাহায্য করে। প্রত্যেকে চায় যে আমরা মন্দটাকে ছাড়বো, কিন্তু আমরা ছাড়তে পারি না। কিন্তু প্রভু যীশু আমাদেরকে সেই ক্ষমতাটা দেয় যাতে আমরা মন্দকে ছেড়ে, যেটা পাপ সেটাকে নিতান্ত ছেড়ে তার সত্যকে গ্রহণ করে এবং সত্যটাকে নিয়ে যেন জীবনে চলতে পারি। এ বিষয়ে তিনি সাহায্য করেন আমাদের। পয়েন্ট 7, যিশুই সেই একজন যিনি বলেছেন শত্রুকে ভালোবাসো। কেউ শেখায়নি শত্রুকে ভালোবাসা উচিত। আমি আমার জীবনে যিশুকে জানার আগে পর্যন্ত আমি কখনো জানিনি যে একটা মানুষ যে আমার শত্রু তাকে ভালোবাসা উচিত। কারণ আমরা ভাবি শত্রুতা দিয়ে যদি আমি আরও শত্রুতা তৈরি করি এতে সমস্যার সমাধান হয় না। ভালোবাসা সমস্ত সমস্যার একটা সমাধান তৈরি করে এবং প্রভু যীশু সেই ভালোবাসা আমাদেরকে ভালোবেসেছে এবং আমাদেরকেও শিখিয়েছে আমরা যেন নিজের শত্রুদেরকে ভালোবাসি। কোনো মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত বলেনি নিজের শত্রুকে ভালোবাসা উচিত। যিশু বলেছে শত্রুকে ভালোবাসা উচিত। পয়েন্ট 8, যিশুর জন্মদিন। যিশুই সেই একমাত্র ব্যক্তি যার জন্মদিন সমস্ত পৃথিবীর মানুষ পালন করে। সমস্ত ধর্মের লোক, সমস্ত জাতির লোক, সমস্ত সম্প্রদায়ের লোক যিশুর জন্মদিন পালন করে। তো আপনি যদি বলেন যিশু সাধারণ একজন মানুষ শুধু, তো কেন তার জন্মদিন পালন করা হচ্ছে না? তার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে। যদি আপনি বলেন তিনি ধর্মের প্রবক্তা, আরও ধর্মের প্রবক্তা রয়েছে, তাদের জন্মদিন কেন পালন করা হচ্ছে না? যিশুর জন্মদিন কেন পালন করা হচ্ছে? কারণ যিশু স্বয়ং ঈশ্বর এবং তার মধ্যে এটাই বিশেষত্ব রয়েছে। তো আপনি বলতে পারেন না তুমি পালন করবে না। কেক হলো জন্মদিনের একটা সিম্বল। কেক জন্মদিনের সিম্বলকে প্রকাশ করে। 25শে ডিসেম্বর কেক খাওয়াটা একটা জন্মদিনের সিম্বলকে প্রকাশ করে। এটা জন্মদিন, প্রভু যিশুর জন্মদিন, আর অন্য কিছু নয়। 25শে ডিসেম্বরের একটা বিশেষত্ব রয়েছে, প্রভু যিশুর জন্মদিন, যার জন্য সমস্ত পৃথিবীর লোক সেদিনকে কেক খেয়ে দিনটাকে উদযাপন করে, কারণ এটা ঈশ্বর নির্ধারণ করেছেন। আপনি যদি বলেন তিনি ধর্মের প্রবক্তা, আরও ধর্ম রয়েছে, কই তাদের জন্মদিন কেন পালন করা হচ্ছে না? প্রভু যিশুর জন্মদিন কেন পালন করা হচ্ছে? যে চার্চে যায় না সেও সেদিন কেক খেয়ে সেলিব্রেশন করে দিনটাকে। আমি যখন প্রভু যিশুকে জানতাম না, আমি তখন প্রত্যেক 25শে ডিসেম্বর আমি কেক খেয়েছি, দিনটাকে উদযাপন করেছি, কিন্তু দিনটার বিশেষত্ব আমি জানতাম না। নয়, যিশু সে একজন যে পৃথিবীতে থাকাকালীন একটাও পাপ কাজ করেনি। এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে এসছে যে একটাও পাপ কাজ করেনি। যিশু তিনি সে একমাত্র একজন যিনি কোনো দিন কখনো একটাও পাপ কাজ করেনি। আর এটা প্রকাশ করে যে তিনি অদৃশ্য ঈশ্বরের সত্যি প্রতিমূর্তি। এটা শুধু শব্দ নয়, তিনি ঈশ্বর। তার জীবনযাপন প্রকাশ করে যে তিনি সত্যি ঈশ্বরের থেকে। নেক্সট পয়েন্ট, যিশুই সে একজন যিনি মরেছিলেন এবং মরার পরও জীবিত আছেন। একটা মানুষ মরতে পারে, একটা মানুষ যখন মারা যায় এটা প্রমাণ শুদ্ধ যে সে মানুষ মৃত্যুর পর যদি জীবিত হয়ে থাকে এটা ঈশ্বর পারে, কারণ ঈশ্বরই একজন যিনি মৃত্যুকে হারাতে পারেন, অন্য কেউ হারাতে পারবে না। যিশু মৃত্যুর পরও বেঁচে আছেন,
এটা প্রমাণ করে যে তিনি ঈশ্বর। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে তিনি মৃত্যুর পর বেঁচে থাকবেন, কিন্তু ঈশ্বরের পক্ষে সম্ভব। তাই ঈশ্বরের মহাশক্তিতেই তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে উঠেছেন। আপনি ঐতিহাসিক কোনো ঘটনাও পড়তে পারবেন না যদি তার নামকে উচ্চারণ না করেন। আপনাকে যে কোনো ঘটনা বলা হলে আপনি সময় জানতে চাইবেন, সময়ের উল্লেখ করতে গেলে খ্রিস্টকে বলতে হবে, বিফোর ক্রাইস্ট, তারপর তার নামটা ইতিহাসের কেন্দ্রবিন্দু। আপনি তাকে ছাড়া ইতিহাস পড়তে পারবেন না। কেন তার নাম কেন কেন্দ্রবিন্দু? তিনি যদি সাধারণ ব্যক্তি হন কিংবা যে কোনো শুধু ধর্মের প্রবক্তা হন, আপনার মতে তিনি খ্রিস্টান ধর্মের প্রবক্তা, তো বাকি ধর্মের লোকরা ওটাকে কেন কাউন্ট করছে খ্রিস্টাব্দ কিংবা ইতিহাস পড়ার সময় খ্রিস্টপূর্বাব্দ কেন বলছে? তারা তো বলতে পারে আমরা কেন এটি গ্রাহ্য করব, আমি হিন্দু ধর্মের লোক, আমি কেন এটি খ্রিস্টান, আমি এইভাবে সালটাকে কেন গণনা করব? আপনি এটাকে অগ্রাহ্য করতে পারবেন না। ঈশ্বর যা নিযুক্ত করেছে মানুষ সেটা চাইলে অগ্রাহ্য করতে পারবে না। আরও বিশেষত্ব রয়েছে। বাইবেল সেই একমাত্র শাস্ত্র যা অধিক ভাষায় প্রকাশিত হয়েছে এবং তার সংখ্যা অধিক সংখ্যায় প্রকাশিত হয়েছে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, যিশুই সেই একমাত্র ব্যক্তি যিনি বলেছেন আমরা কর্মের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারা উদ্ধার পেতে পারি। আমরা জানি প্রত্যেক ধর্মের ভিত্তিকে যে পাপ করেছে নরকে যাবে এবং যে ভালো জীবনযাপন করেছে স্বর্গে যাবে, কিন্তু যিশু বলছে কর্মের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারা। কারণ বাইবেল বলে এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে একটাও পাপ কাজ করেনি। বাইবেল পরিষ্কার বলে প্রত্যেক মানুষ পাপ কাজ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুকে ক্রুশে দিয়েছে যাতে আমরা পাপ থেকে বেরিয়ে পাপের ক্ষমা পেয়ে তার রাজ্যে প্রবেশ করতে পারি। আপনি বলতে পারেন কর্ম, প্রথমে বিশ্বাস। আমরা যখন থেকে বিশ্বাস করি তিনি আমাদেরকে সাহায্য করেন তার পথে চলার জন্য। লাস্ট পয়েন্ট, আর একটা বিষয় প্রকাশ করে যেটা আপনি আপনার চোখে দেখতে পাবেন, যিশুর নাম আজ গোটা সর্বত্র পৃথিবীতে প্রচারিত হচ্ছে। প্রত্যেকটা দেশের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে, নিয়ম রয়েছে, নীতি রয়েছে, তবুও প্রত্যেকটা মানুষ জাতি ধর্মের লোক যিশুকে অনুসরণ করছে এবং তার শিক্ষাকে নিয়ে জীবনে চলছে। এটা প্রমাণিত তিনি ঈশ্বর। যখন যিশুর নামে প্রচার করা হয় এখানে প্রচুর বাধা রয়েছে, কিন্তু কেউ কোনোদিনও আটকাতে পারেনি। আমি আপনাকে একটা সাক্ষ্য বলতে চাই। একজন অস্ট্রেলিয়ান মিশনারি যার নাম গ্রাহাম স্ট্রেন, তিনি ওড়িশাতে প্রচার করতে এসেছিলেন এবং ওনাকে একটা মিথ্যা একটা অপমান দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, তাই 2 সন্তানকে। এই ঘটনাটা প্রত্যেকেই জানে যে অস্ট্রেলিয়ান একজন মিশনারি গ্রাহাম স্ট্রেন যিনি ওড়িশাতে এসেছিলেন প্রচার করতে, তাকে ধর্মান্তরিত এই সমস্ত অপবাদ দিয়ে তাকে কীভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়। এবং প্রত্যেকটা বিশ্বাসী আমাদের দেশে প্রত্যেকটা মানুষ জানে এই ঘটনাটা হয়েছিল, তবু আজ পর্যন্ত কেউ থেমে থাকেনি। কারণ যেখানে ঈশ্বর যেখানে রয়েছে কোনো মানুষ সেখানে যতই বিরোধিতা করুক কেউ আটকাতে পারবে না। আমরা প্রত্যেকে মানুষ জানি বাধা রয়েছে, কিন্তু তবুও দিনের পর দিন যীশু খ্রিস্টের অনুসরণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। তাতে সে যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো জাতির হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো দেশের মানুষ হোক, তার ধনী হোক গরিব হোক যেই হোক, প্রত্যেকটা মানুষ তাকে অনুসরণ করছে কারণ তিনি ঈশ্বর। এটা প্রমাণিত সমস্ত দিক দিয়ে। প্রভু আপনাকে আশীর্বাদ করুক। আমেন।